অনেক তো ভুল ডিরেকশনে উল্টাপাল্টা ট্রেড করে মার্কেটে লস করেছেন। চলেন আজকে মালয়েশিয়ান এসএনআর স্টোরি লাইন ইউজ করে আমরা কিভাবে ডিরেকশন ঠিক রেখে ট্রেড করতে পারি সেটা দেখে আসি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মধ্যে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমার এই প্লেলিস্টের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা মালয়েশিয়ান এসএনআর এর স্টোরি লাইন নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনারা যারা মালয়েশিয়ান এসএনআর ট্রেড করেন বা শিখতেছেন তারা জানেন মালয়েশিয়ান এসএনআর এর স্টোরি লাইন কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি স্টোরি লাইন জানতে পারেন তাহলে মার্কেটের আপনি কোন দিকে ট্রেড করবেন বা কোন ডিরেকশনে আপনি ট্রেড করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। অ্যান্ড কোন পর্যন্ত আপনার সেই দিনে বা সেই উইকে বা সেই মান্থে আপনার মার্কেট যাইতে পারে, একটা টার্গেট কোন পর্যন্ত আসতে পারে তার একটা আইডিয়া আপনি কিন্তু স্টোরি লাইনের মাধ্যমে পেতে পারেন। অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ, আপনারা যারা এতদিন মালয়েশিয়ান এসএনআর এর কি লেভেল ইউজ করে উল্টাপাল্টা ট্রেড করতেছিলেন, আপনাদের যাদের লস হইতেছিল, আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি কিন্তু মার্কেটের ডিরেকশনের সাথে থেকে আপনি কিন্তু সেই ডিরেকশনের দিকে ট্রেড করে আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন ইনশাল্লাহ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন, চ্যানেলে আইসা আমার এই এসএনআর বাংলা চ্যানেলে আইসা প্লেলিস্ট সেকশনে যাইয়া আপনি কিন্তু আমাদের এই যে প্লেলিস্ট, নতুন যে প্লেলিস্টটা মালয়েশিয়ান এসএনআর ফুল কোর্স 2026, যেখানে আমরা হচ্ছে ফুল কোর্সটার প্লেলিস্ট এখানে আছে, আপনারা চাইলে কিন্তু এখানে থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে সবগুলো ভিডিও সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, যেমন দেখেন 1 থেকে 8 পর্যন্ত ক্লাস আমরা অলরেডি দিয়ে দিছি। অ্যান্ড আজকের এই ক্লাসটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো এখন আমাদের ভিডিওর মেন পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে স্টোরি লাইন জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। তো স্টোরি লাইন এইটা নামটা শুনে অনেকেই ভাবতে পারেন যে স্টোরি লাইন মানে এটা আবার কি, ট্রেডিং এর মধ্যে আবার স্টোরি কোথা থেকে আসলো, তাই না? কিন্তু স্টোরি লাইন এইটা মালয়েশিয়ান এসএনআর এ ট্রেড করতে হলে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড মার্কেট ট্রেন্ড, বুঝতে পারছেন? তো আপনারা যারা আইসিটি এসএমসিতে ট্রেড করেন, তো আইসিটিতে যারা ট্রেড করতেন তারাও কিন্তু মার্কেট স্ট্রাকচার জানেন, এসএমসিতে যারা ট্রেড করতেন তারাও কিন্তু হায়ার হাই হায়ার লো, তারপরে এরকম মার্কেট স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এই সব কিছু আপনারা শিখছিলেন, তাই না? বা জানেন, বা অনেকেই জানেন না। তো এসএমসি আইসিটি প্রাইস অ্যাকশনে কিন্তু মার্কেট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফিকেশন করা হয়। যেরকম মার্কেট দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত সেল যে আসছে, ঠিক আছে, সেল আসার পরে কিন্তু এখন আবার বাইয়ের দিকে মুভ করতেছে। তো এই যে একটা সেল আসলো সেলিং মার্কেটে, এই যে এখানে পুল ব্যাক নিল, এখানে আবার সেল আসলো, আবার পুল ব্যাক নিয়ে বাইয়ে গেল, সেল আসলো, এই যে মার্কেটের ট্রেন্ড বারবার চেঞ্জ হইতেছে। এই ট্রেন্ডটা আপনারা কিভাবে বুঝবেন এখন বাই ট্রেন্ড না আপ ট্রেন্ড, আপনি কোন দিকে ট্রেড করবেন এটা কিন্তু বুঝতে হলে স্টোরি লাইন বুঝতে হবে। তো সাপোজ আপনার মার্কেটের ট্রেন্ড এখন এখানে সেল আসতেছে, ঠিক আছে, এইখান থেকে সেল আসতেছে, ধরেন যে মার্কেট অনেক সেল আসতেছে অনেক সেল আসতেছে, এখন মার্কেটের ট্রেন্ড এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, বাট আপনি বুঝতে পারলেন না। আপনি কি করলেন, মার্কেট তো এখানে যখন নিচে আসে, যেমন এখানে দেখেন মার্কেট যখন নিচে আসে তখন তো একটা পুল ব্যাক দেয়, আবার নিচে আসে পুল ব্যাক দেয়। তো লাস্ট পর্যায়ে যখন এইভাবে এখানে নিচে আসলো বা এখানে নিচে আসলো, এই জায়গা থেকে নিচে আসলো, তখন আপনি ভাবলেন এইটাও একটা পুল ব্যাক, আপনি এখান থেকে সেল করলেন, ঠিক আছে, সাপোজ আপনি এখান থেকে সেল করলেন। এখন মার্কেট হালকা হালকা নিচে আইসা মার্কেট কিন্তু আপনার এসএলটা নিয়ে নিছে। কেন নিছে? কারণ মার্কেটের ট্রেন্ড এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এখানে সেল ট্রেন্ড ছিল, এই জায়গায় যায় বাই ট্রেন্ড হয়ে গেছে, অলরেডি ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে। আর এই যে শিফটিংটা, এটা বুঝতে হলে আপনার স্টোরি লাইন জানতে হবে। তো আশা করি ক্লিয়ার বিষয়টা, স্টোরি লাইন কেন প্রয়োজন। তো এখন স্টোরি লাইন জিনিসটা আমরা কিভাবে ফাইন্ড করব সেটা আগে দেখব। তো তার আগে স্টোরি লাইনের জন্য আমাদের টাইম ফ্রেম এর উপর একটু নজর রাখতে হবে। টাইম ফ্রেম জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ স্টোরি লাইনের জন্য, ঠিক আছে? এখন আমরা যদি স্টোরি লাইনের টাইম ফ্রেমের উপর কথা বলি, সেটা হচ্ছে সর্বপ্রথম যে টাইম ফ্রেমটা সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই, প্রথম যে টাইম ফ্রেমটা সেটা হচ্ছে আমাদের মান্থলি। কেন মান্থলি? মান্থলিটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে, মান্থলি, দেন হচ্ছে আমাদের উইকলি, এখন অ্যান্ড নেক্সট হচ্ছে ডেইলি। এই যে 3টা টাইম ফ্রেম আমি এখানে লিখলাম, এই 3টা টাইম ফ্রেম হচ্ছে আমাদের মালয়েশিয়ান এসএনআর স্টোরি লাইনের মেন টাইম ফ্রেম, ঠিক আছে, মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি। তো এখন দেখেন আমি কিন্তু সে প্রথম ভিডিও থেকেই বলতেছি যে মান্থলি, উইকলি, ডেইলি এই 3টা টাইম ফ্রেম হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম বা
ডিরেকশনাল টাইম ফ্রেম। আমি কিন্তু এটা বলছি যে আপনাদের এই টাইম ফ্রেমটা হচ্ছে ডিরেকশনাল টাইম ফ্রেম। তো এখন আমরা স্টোরি লাইন দিয়ে কি করব? স্টোরি লাইন দিয়ে করব হচ্ছে মার্কেটের ডিরেকশন ফাইন্ড করব, হয় সেল ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড ফাইন্ড করব, তাই না? মার্কেটের ট্রেন্ডে তো দুইটা, তিনটা ট্রেন্ড অনেকেই বলে, হ্যাঁ তিনটা ট্রেন্ড, একটা হচ্ছে সাইডওয়েজ, তবে মেজর ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, যে ট্রেন্ডগুলোতে আমরা ট্রেড করি। ঠিক আছে, তো সাপোজ আপনি ধরে নেন মার্কেটের ট্রেন্ড দুইটা, যেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড অ্যান্ড একটা আপ ট্রেন্ড। এখন সাপোজ এই যে ডাউন ট্রেন্ড অ্যান্ড আপ ট্রেন্ড, এই দুইটা কি ডিরেকশন, মার্কেটের ডিরেকশন হয় সেলের দিকে অথবা বাইয়ের দিকে, এটাই তো এখানে বোঝাইছে, তাই না? হয় সেলের দিকে অথবা বাইয়ের দিকে ডিরেকশন, হয় ডাউন অথবা আপস। তো যদি মার্কেটের এটা ডিরেকশন হয় তাইলে আমাদের টাইম ফ্রেমটা কি ডিরেকশনাল টাইম ফ্রেম দরকার, তাই না? কেন? কারণ এই টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে মার্কেটের ডিরেকশন চলতেছে অ্যান্ড আমরা ফাইন্ড করব কি ডিরেকশন। তো যেহেতু আমরা ডিরেকশন ফাইন্ড করব, তো সেই ক্ষেত্রে আমাদের মেন কি ডিরেকশনাল টাইম ফ্রেম। আশা করি বুঝতে পারছেন। তো এখন ডিরেকশনাল টাইম ফ্রেমের মধ্যে পড়ে মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি, এই তিনটা টাইম ফ্রেম হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম। অ্যান্ড এই ডিরেকশনাল টাইম ফ্রেমকে ভ্যালিডেশন করতে হলে আমাদের আরও একটা করে টাইম ফ্রেম লাগবে, সেটা হচ্ছে এই তিনটা টাইম ফ্রেমের ওয়ান লোয়ার টাইম ফ্রেম। অ্যান্ড ওয়ান লোয়ার টাইম ফ্রেম আবার জিনিসটা কি, এইটা এখন বুঝতে হলে আমরা এখানে যে জিনিসটা নিছি সেটা হচ্ছে, সাপোজ এই জায়গায় দেখেন আমরা এখানে মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি, ঠিক আছে, আমি একটু বড় করি অ্যান্ড দেন দেখেন, সরি বড় করার কারণে টেক্সটটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আমি যে বিষয়টা বললাম মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি, ঠিক আছে, তো মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি, এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম। অ্যান্ড এইগুলো ভ্যালিডেশন করতে হলে আমাদের একটা করে লোয়ার টাইম ফ্রেম লাগবে। অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম জিনিসটা কি? তো লোয়ার টাইম ফ্রেম জিনিসটা হচ্ছে ডেইলির জন্য 4 আওয়ার, অ্যান্ড দেন উইকলির জন্য হচ্ছে আমাদের 1 ডে বা ডেইলি যেটাই বলেন, অ্যান্ড মান্থলির জন্য হচ্ছে আমাদের 1 উইক অথবা উইকলি, ঠিক আছে। তো এই তিনটা টাইম ফ্রেমের ভ্যালিডেশন টাইম ফ্রেম হচ্ছে এই তিনটা, ঠিক আছে। ভ্যালিডেশনের কালারটা নীল গ্রিন করে দেই যাতে করে বুঝতে সুবিধা হয়। তো মান্থলির জন্য আমরা দেখব উইকলি, অ্যান্ড উইকলির জন্য আমরা দেখব ডেইলি, ডেইলির জন্য আমরা দেখব 4 আওয়ার। অ্যান্ড এইগুলাকে বলা হয় ওয়ান লোয়ার টাইম ফ্রেম, ওয়ান লোয়ার টাইম ফ্রেম, ঠিক আছে। অ্যান্ড সাপোজ এখানে আমরা ধরলাম যে ওয়ান লোয়ার টাইম ফ্রেম, এখন যদি আপনারা চিন্তা করেন তাহলে টু লোয়ার টাইম ফ্রেম কি, টু লোয়ার টাইম ফ্রেমের কথা আমি কেন বলতেছি সেটাও বুঝতে পারবেন, সেটাও আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই কারণে বলতেছি। তো এখানে আমাদের সেকেন্ড লোয়ার টাইম ফ্রেম হচ্ছে উইকলির জন্য, সরি 4 আওয়ারের জন্য আমাদের 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার। অ্যান্ড ডেইলির জন্য আমাদের 4 আওয়ার, অ্যান্ড 4 আওয়ার উইকলির জন্য তাহলে কি আমাদের ডেইলি। তো আশা করি বুঝতে পারছেন। কেন? এখানে দেখেন আমরা ডেইলি থেকে 4 আওয়ারে শিফট হয়েছি, দেন ভ্যালিড করছি, অ্যান্ড দেন উইকলি থেকে ডেইলিতে শিফট করছি, দেন সেটা ভ্যালিডেশন করলাম, মান্থলি থেকে উইকলিতে শিফট করছি। অ্যান্ড এই জিনিসগুলো কীভাবে করবো আমি একটু পরে দেখাবো, জাস্ট এখন টাইম ফ্রেমের কনসেপ্টটা একটু বুঝেন। এখানে আমি টু লোয়ার টাইম ফ্রেম, এটা টু লোয়ার টাইম ফ্রেম, ঠিক আছে, টু লোয়ার টাইম ফ্রেম, এটা আমি বলবো এই কারণে আমি আপনাদের এখানে বলতেছি, এটা আমি মার্কেটে যখন অ্যানালাইসিস করে দেখাবো আপনাদের তখন বলবো। এটা হচ্ছে টু লোয়ার টাইম ফ্রেম, এটা হচ্ছে ওয়ান লোয়ার টাইম ফ্রেম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম, এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেম, ওয়ান লোয়ার টাইম ফ্রেম, টু লোয়ার টাইম ফ্রেম, অ্যান্ড এইটার আপনারা স্ক্রিনশট নিতে পারেন চাইলে, কারণ এইটা আপনাদের কাজে দিবে, অনেক কাজে দিবে। অ্যান্ড একটু পরে দিবে, আমি এখানে এইগুলো রিমুভ করলাম, অ্যান্ড আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন। এখন আমি এই যে এখানে যে কথাটা বললাম, এই কথাটার মানে কি এখন আমাদের বুঝতে হবে। তো সাপোজ আমাদের ডিরেকশনাল টাইম ফ্রেম কোনটা? মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি। তো যেহেতু মান্থলি, উইকলি অ্যান্ড ডেইলি ডিরেকশনাল টাইম ফ্রেম, তার মানে এই টাইম ফ্রেমগুলোতে আমরা যদি যাই তাইলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের ডিরেকশন কোন দিকে, আপের দিকে নাকি ডাউনের দিকে, তাই না? অ্যান্ড যখন একটা মার্কেটের ডিরেকশন কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেজিস্ট্যান্স থেকে যখন রিভার্স করে বা ডিরেকশন চেঞ্জ করতে হয় বা চেঞ্জ করতে নেয়, তখন এই ডিরেকশনটা কি আদৌ চেঞ্জ হবে কি না, বা কতটুকু পর্যন্ত যাইতে পারে, বা আমাদের এটা কি কোনো প্রকার মানে হ্যান্ড করতেছে কিনা, বা আমাদের অনেকে লিকুইডিটি হ্যান্ড বুঝেই, তো লিকুইডিটি হ্যান্ড করতেছে কিনা, এই সমস্ত জিনিস বোঝার জন্য আমরা ওয়ান লোয়ার টাইম ফ্রেমে আসা সেই হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনের যে একটা
মানে এইখানে যে একটা জিনিস সিচুয়েশন ক্রিয়েট করছে সেই সিচুয়েশনটা ভ্যালিডেশন করার জন্য ওয়ান লোয়ার টাইম ফ্রেমে যাই। তো আশা করি থিওরিটা বুঝতে পারছেন। তো আমি এইগুলো রিমুভ করি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝবো। তো প্র্যাকটিক্যালি বোঝার আগে আরও আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের যে টাইম ফ্রেমটা, ঠিক আছে, যেটা হচ্ছে মান্থলি, উইকলি, ডেইলি। তো এইগুলার একটা ক্যান্ডেলের ভিতরেই কিন্তু আমাদের লোয়ার টাইম ফ্রেমে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়। তো যার কারণে আমাদের এইখানে কিন্তু মান্থলি যে অনেক বড় রকমের ট্রেন্ড ধরতে হবে, দেখতে হবে, সেইটা এরকম না, আমাদের জাস্ট একটা ক্যান্ডেল ধরলেই হবে। উইকলির ক্ষেত্রেও সেম, ডেইলির ক্ষেত্রেও সেম, জাস্ট একটা করে ক্যান্ডেল। অ্যান্ড সেই একটা করে ক্যান্ডেলের ভিতরে আমরা লোয়ার টাইম ফ্রেমে এসে স্ট্রাকচার দেখবো। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের স্টোরি লাইনের জন্য অনলি দুইটা জিনিস প্রয়োজন। স্টোরি লাইনের জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন, আমি সেইটা লিখি, আপনারা এটা নোট করতে পারেন, ঠিক আছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম রিজেক্ট, হায়ার টাইম ফ্রেম রিজেক্ট, হায়ার টাইম ফ্রেম কি লেভেল, এই জিনিসটা বোঝেন। আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম রিজেক্ট হায়ার টাইম ফ্রেম, বুঝতে পারছেন। অর্থাৎ একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রিজেক্ট হয়েছে, এটাই এখানে বলছি। একটা হায়ার টাইম ফ্রেম কি লেভেল, একটা হায়ার টাইম ফ্রেম ক্যান্ডেল রিজেক্ট হায়ার টাইম ফ্রেম কি লেভেল, দ্যাটস ইট। দেন আমাদের সেকেন্ড নাম্বার যে জিনিস দরকার সেটা হচ্ছে ওয়ান লোয়ার টাইম ফ্রেম ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার বা বিউএস যেটাই বলেন, ঠিক আছে। এইখানে আমি কি বললাম একটু খেয়াল করেন, এইখানে আমি বলছি যে আমাদের স্টোরি লাইনের জন্য হায়ার টাইম ফ্রেমের যে ক্যান্ডেল, সেই হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রিজেক্ট হতে হবে আরেকটা মানে একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে, একটা কি হায়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রিজেক্ট হতে হবে। অ্যান্ড এই জিনিসটা বলতে কি বুঝাইছি, সাপোজ এটা একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, এটা একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, এটা হয় সাপোর্ট হোক রেজিস্ট্যান্স, আপনারা যেটা ধরেন। যদি আমি এটা হায়ার টাইম ফ্রেমের একটা সাপোর্ট হিসেবে ধরি, তার মানে মার্কেট এখন এই জায়গায় থেকে আইসা, সাপোজ সাপোর্টের কাজ কি, মার্কেট এই জায়গা থেকে আইসা রিজেক্ট করবে এইভাবে উপরের দিকে, তাই না। তো সেই সেম মোতাবেক আমাদের হায়ার টাইম ফ্রেমের একটি ক্যান্ডেলের রিজেকশন হতে হবে একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল। এইটা যদি হায়ার টাইম ফ্রেমের কি লেভেল হয়, তাহলে একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রিজেকশন কেমনে হবে, এই যে এরকম, এরকম ভাবে একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রিজেকশন হবে হায়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে। আশা করি বুঝতে পারছেন রিজেকশন জিনিসটা এটা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রিজেকশন। অ্যান্ড এই রিজেকশনটা কিভাবে হলো, একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে মার্কেট যখন ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট নিচের দিকে আসছে, এই পর্যন্ত নিচের দিকে আইসা মার্কেট তখন সেল ছিল, সেল থেকে মার্কেট আবার পুশ দিতে 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 বাই সাইডের এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো। দেন এটা একটা রিজেকশন ক্যান্ডেল হয়ে গেল, হোক এটা এখানে ক্লোজ হোক বা এখানে আমাদের ক্লোজ হোক রেড হিসেবেই, কোনো ব্যাপার না। বাট আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে কি লেভেল, এইটা টাচ করার পরে বডি উপরে ক্লোজ হতে হবে, এক কথায় বডি উপরে ক্লোজ হতে হবে, এটা নিচে ক্লোজ হওয়া যাবে না। যদি নিচে ক্লোজ হয়ে যায় তাহলে কি হবে, এটা কিন্তু আর রিজেকশন হলো না, এটা ব্রেক আউট হয়ে গেল। রিজেকশন হতে হলে মিনিমাম আমাদের একটা মানে এই কি লেভেলটার উপরে ক্লোজিং হতে হবে, সেটা সেল ক্যান্ডেল হোক বাই ক্যান্ডেল হোক, কোনো ব্যাপার না। এটা হোক সেল ক্যান্ডেল অথবা বাই ক্যান্ডেল হোক, ডুজি ক্যান্ডেল হোক, মারুবুজু ক্যান্ডেল, যেইটা আছে সেইটা হোক, বাট রিজেকশনটা মেন। রিজেকশন কোনটা হলো, এই যেটা। অ্যান্ড অনেক সময় এরকম হয় আমাদের মার্কেট কিন্তু কি লেভেলে জাস্ট হালকার জন্য ট্যাপ করে না, তারপরে কিন্তু এরকম হয়। অ্যান্ড এটা কিন্তু রিজেকশন না, এটা কিন্তু রিজেকশন না। অনেক সময় এটা খালি চোখে দেখা যায় না, অনেক সময় আমাদের জুম করে দেখতে হয়। অ্যান্ড আপনারা জুম করে দেখবেন, যদি রিজেকশন না থাকে তাহলে সেটা কিন্তু হবে না, ভ্যালিড না, ঠিক আছে। অ্যান্ড যখনই একটা প্রপারলি একটা কি লেভেলে ট্যাপ করবে, হোক ক্যান্ডেল উইকটা অনেক বড় হোক সমস্যা নেই, অনেক বড় হোক উইক সমস্যা নেই, অনেক ছোট হোক সমস্যা নেই, বাট কি লেভেলে ট্যাপ হতে হবে। যখন এরকম কি লেভেলে ট্যাপ হবে দেন এটা রাইট, এটা হয়েছে আপনার রিজেকশন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম শর্তটা গেল। প্রথম শর্তটা কি ছিল, হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল
অ্যান্ড এই ক্যান্ডেলটা হায়ার টাইম ফ্রেমে হতে পারে উইকলি, সাপোজ ধরেন যে উইকলি অথবা ডেইলি অথবা মান্থলি, তিনটা ক্যান্ডেলে তিনটা টাইম ফ্রেমে যে কোনো একটাই হতে পারে। অ্যান্ড এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যদি এখানে আপনি উইকলির কি লেভেল দেখেন, সরি উইকলির ক্যান্ডেল দেখেন, তাহলে আপনার কি লেভেলও দেখতে হবে উইকলিতে। আর যদি আপনি ডেইলি দেখেন তাহলে আপনার কি লেভেলও দেখতে হবে ডেইলিতে। আর আপনি যদি মান্থলি দেখেন তাহলে আপনার কি লেভেলও দেখতে হবে মান্থলিতে। জিনিসটা এরকম, আমি একটু জিনিসটা আরো ক্লিয়ার করে বলি। এখানে যদি আপনি সাপোজ এটা যদি ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল হয়, ঠিক আছে, এটা যদি ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল হয় তাহলে আপনার কি লেভেলটাও হতে হবে কি ডেইলি। আর যদি এটা আপনার উইকলির কি লেভেল হয় তাহলে আপনার ক্যান্ডেলটাও দেখতে হবে উইকলি, অর্থাৎ সেম টাইম ফ্রেমে ক্যান্ডেল অ্যান্ড রিজেকশন দেখতে হবে। এই জিনিসটা কীভাবে আমি একটু বুঝাই আপনাদের। উইকলি চার্টে যাই, অ্যান্ড উইকলি চার্টে এসে আমি যদি ক্যান্ডেলের মধ্যে যাই, এইখানে দেখেন আমাদের একটা গ্যাপ লেভেল আছে এই জায়গায়, অ্যান্ড এই গ্যাপ লেভেলে মার্কেট কিন্তু রিজেক্ট করছে এই জায়গায়। এই যে দেখেন গ্যাপ লেভেলে মার্কেট ট্যাপ করে উপরে ক্লোজ হয়েছে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম রিজেকশন, হায়ার টাইম ফ্রেম। এই জিনিসটাকে বলা হয় হায়ার টাইম ফ্রেম রিজেকশন, হায়ার টাইম ফ্রেম। একটু বড় করে দেখায় আপনাদের। এই যে দেখেন এই জিনিসটাকে বলা হয় হায়ার টাইম ফ্রেম রিজেকশন, হায়ার টাইম ফ্রেম। দেখছেন উইক নো ম্যাটার, অ্যান্ড এইটাও কিন্তু আমাদের রিজেকশন হয়েছে এই যে এই জায়গা থেকে। এটাও কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম রিজেকশন, হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে। এন্ড এখন আপনারা বলতে পারেন তাহলে এইটা কি রিজেকশন হয়েছে? দেখেন এটা কি কোথাও রিজেকশন হয়েছে? হয় নাই, এটা কিন্তু হয় নাই। এই যে এই জায়গায় রিজেকশন হয়েছে, যেমন দেখেন এই যে এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ছিল, দেখেন ভাই লাইন চার্টে যান, এই জায়গায় সাপোর্ট লেভেল, ঠিক আছে। সাপোর্ট লেভেলে রিজেক্ট হয়েছে এই ক্যান্ডেল দেন মার্কেট উপরে গেছে, অ্যান্ড এইটাকে বললো তো রিজেকশন বলা হয়, ঠিক আছে। অ্যান্ড এই রিজেকশনের কথাই বলতেছে এই জায়গায় যে হায়ার টাইম ফ্রেম রিজেকশন, হায়ার টাইম ফ্রেম। অ্যান্ড জিনিসটা আমি খুব ইজিলি অ্যান্ড খুব ভালোভাবে আপনাদের বুঝাইলাম, আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। অ্যান্ড এটা আমি এই জায়গায় নিয়ে লক করে রাখি যাতে আপনার পরবর্তীতে দেখে বুঝতে পারেন। অ্যান্ড দেন এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইটা তো খুব সিম্পল একটা জিনিস ছিল যে একটা হাই টাইম ফ্রেমের কি লেভেলে একটা ক্যান্ডেল রিজেক্ট করবে, বাট দ্বিতীয় নম্বর জিনিসটা কি, ওয়ান লোয়ার টাইম ফ্রেম ব্রেক অফ স্ট্রাকচার বা ব্রেকআউট। এই জিনিসটার আবার কি ভাই, কোনো রকেট সায়েন্স না, কোনো কিচ্ছু না। আপনি জাস্ট ডেইলিতে যান, সাপোজ ডেইলিতে যাইয়া এই যে ক্যান্ডেলটা দেখেন, সাপোজ একটা ক্যান্ডেল দেখাই, এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে। ধরেন যে এই ক্যান্ডেলটা কিন্তু একটা কি লেভেল থেকে রিজেক্ট হয়েছে, এই যে এই জায়গায় এই ক্যান্ডেলটা কিন্তু একটা কি লেভেল থেকে রিজেক্ট হয়েছে, তাই না। অ্যান্ড রিজেক্ট যখন হয়ে ক্লোজিং হবে, ক্লোজিং মাস্ট ভাই। এই যে ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেল কিন্তু হবে না, যেমন এই যে এখন আজকের যে ডেইলি ক্যান্ডেলটা এটা কিন্তু এখন রানিং আছে অ্যান্ড রিজেক্ট তো হয়েছে, তাই বলে কি এটা ধরা যাবে না। কেন ধরা যাবে না, এর একটা রিজন। ধরেন যে এই জায়গা থেকে এই জায়গা থেকে একটা রিজেকশন হয়েছে, এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু এটা একটা রিজেকশন হইছে, এটা বলা যাবে না, হইতেছে। আরো 8 ঘন্টা বাকি আছে, 8 ঘন্টায় তো মার্কেট যে কোনো কিছু হইতে পারে। মার্কেট এখন এই জায়গায় আছে, 8 ঘন্টা পরে এসে দেখলেন মার্কেট এই জায়গায়, হতেই পারে। আবার এখন এই জায়গায় আছে, 8 ঘন্টা পরে এসে দেখলেন এই জায়গায়। আবার এখন এইখানে আছে, 8 ঘন্টা পরে এসে দেখলেন এই জায়গায় সেল ক্যান্ডেল হয়ে বসে রয়েছে। হতেই পারে, কোনো না কোনো কিছু তো হবে একটা। 8 ঘন্টা তো আর এমনি এক জায়গায় স্থির থাকবে না, তাই না। এই কারণে মার্কেটের ক্লোজিং মাস্ট, যখন ক্লোজিং হয়ে দেখবেন এটা রিজেকশন হয়ে ক্লোজ হয়েছে, দেন এটা বুঝতে পারবেন যে আপনি এই ডেইলি ক্যান্ডেলটা রিজেক্ট হয়েছে। আশা করি বুঝতে পারছেন এখন। তো এখন যেটা বলতেছিলাম, যখন একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে আপনি মার্ক করবেন যেটা রিজেক্ট হয়ে ক্লোজ হয়ে গেছে অলরেডি, দেন আপনি সেটা মার্ক করবেন এইভাবে, ডিরেক্টলি মার্ক করবেন, ঠিক আছে। মার্ক করার পরে আপনি সাপোজ ধরেন যে এটা মার্ক করলেন, অ্যান্ড এটা যদি আপনি মার্ক করে থাকেন এই ক্যান্ডেলটার ভিতরে আপনার দেখতে হবে যে এক্সটার্নাল কোনো প্রকার ব্রেকআউট আসছে কিনা। এখন ব্রেকআউট জিনিসটা কি, এখন আমি তো এটা বলছি এখানে যে ওয়ান লোয়ার টাইম ফ্রেম ব্রেক অফ স্ট্রাকচার। তো আমরা যদি এটা ডেইলি টাইম ফ্রেম অথবা উইকলি টাইম ফ্রেমের কি লেভেলের মানে রিজেকশন দেখি, এটা যদি রিজেকশন দেখি, ঠিক আছে, এটা যদি রিজেকশন দেখি, তো এই রিজেকশনের ভিতরে মার্কেট করছে কি সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এই রিজেকশনের ভিতরে ধরেন যে এটা একটা কি লেভেল, মার্কেট কি করছে, মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে, ঠিক আছে, সরি এই জায়গায় ওপেন হইলো, মার্কেট ওপেন হয়ে নিচের দিকে আসলো, ঠিক আছে। মার্কেট ওপেন হলো এই জায়গায়, সাপোজ মার্কেট নিচের দিকে এসে কি লেভেলটা ট্যাপ করার পরে মার্কেট উপরে যায় ক্লোজিং দিয়ে দিল। এইটার ভিতরে তো এইটা হয়েছে, এরকম জিনিস একটা। অথবা মার্কেট আরেকটু উপরে গেছিল, আরেকটু উপরে যাইয়া
এই জায়গায় এসে ক্লোজিং দিয়ে দিল, দ্যাটস ইট। এটাই তো হয়েছে, তাই না? এরকম সিনারিও তো হয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, উপরে গেছে, এই জায়গায় এসে ক্লোজিং দিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। তো এইরকম সিনারিও যদি হয়ে থাকে, তো এই যে যে জায়গায় আপনার মার্কেটে কি লেভেলটা ট্যাপ করছে, যেই পয়েন্টে আপনার কি লেভেলের ট্যাপ হয়েছে, অ্যান্ড সর্বোচ্চ নিচের যে পয়েন্টটা, ওইটার থেকে ওইটার থেকে আপনার পিছনের যে ইয়াগুলা স্ট্রাকচারটা, সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল। আমি যে জিনিসটা বলতেছি একটু পরে বুঝতে পারবেন, তবে জাস্ট জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। আপনার যে জায়গায় একটা কি লেভেলে ট্যাপ করছে ওয়ান লোয়ার টাইম ফ্রেম, এটা যদি উইকলি থাকে, এটা কিন্তু ডেইলিতে আইসা আপনার এরকম দেখতে হবে যে এই সেম কি লেভেলটাতে মার্কেট যখন ট্যাপ করছে, ট্যাপ করা জায়গা থেকে, ট্যাপ করা এরিয়া থেকে বাম সাইডে, লেফট সাইডে আপনার জায়গাটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? এক্সটার্নাল। অ্যান্ড রাইট সাইডে আপনার যা ইচ্ছা তাই হয়ে যাক, রাইট সাইডটা হচ্ছে আপনার ইন্টারনাল। তো এটা হবে এই জায়গায় ওয়ান লোয়ার টাইম ফ্রেম। এটা আমি আরেকটু সংশোধন করে আরো ভালোভাবে লিখি, সেটা হচ্ছে এক্সটার্নাল ব্রেক অফ স্ট্রাকচার বা বিইউএস, ওয়ান লোয়ার টাইম ফ্রেম এক্সটার্নাল ব্রেক অফ স্ট্রাকচার। তো এক্সটার্নাল ব্রেক অফ স্ট্রাকচারটা কোথায় হবে? একদম রিসেন্ট যে এ লেভেলটা সেটা হবে আমাদের এক্সটার্নাল ব্রেক অফ স্ট্রাকচার। তবে এই এ লেভেলটা অবশ্যই এই যে আমাদের যে জায়গায় ট্যাপ করছে এটা লেফট সাইডে হতে হবে। যখন লেফট সাইডে হয়ে যাবে তখন সেটা হবে এক্সটার্নাল। আর যদি এই জায়গায় ট্যাপ না করে, সাপোজ ধরেন যে এই জায়গায় একটা উইক সার্চ ছিল অ্যান্ড দেন আপনার মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে, তাহলে কিন্তু আপনার এক্সটার্নালটা শিফট হয়ে এই জায়গায় হয়ে যেত। বুঝতে পারছেন? তো আমি জিনিসটা আরো একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে মার্কেটে দেখাই। এই যে এই জায়গায় আমি মার্ক করছিলাম, তো এই জায়গায় দেখেন আমাদের মার্কেটে কিন্তু এই জায়গায় রিজেক্ট হয়েছিল, এই যে জায়গায়, ঠিক আছে? এই জায়গায় কিন্তু রিজেক্ট হয়েছিল। অ্যান্ড আমি যদি এই পয়েন্টটা একটু মার্ক করি, এই পয়েন্টটা মার্ক করে আমি যদি ওয়ান লোয়ার টাইম ফ্রেমে যাই, ওয়ান লোয়ার টাইম ফ্রেমটা কি? ওয়ান লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 4 আওয়ার, কেন? এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। এই যে দেখেন ডেইলি টাইম ফ্রেম, তো 4 আওয়ারে গেলাম। 4 আওয়ারে যাওয়ার পরে এই যে দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় কিন্তু মার্কেট ওপেন হয়েছে, বাট কি লেভেলে ট্যাপ করছে? করে নাই। কোথায় ট্যাপ করছে? এই জায়গায়। তো এইটা হবে আমাদের এক্সটার্নাল ইন্টারনালের বেরিয়ার। অ্যান্ড এইটার লেফট সাইড এটা কিন্তু রাইট বাই আর বাই সাইড আর সেল সাইডের জন্য চেঞ্জ হবে না, এটা অলওয়েজ লেফট সাইড বা এক্সটার্নাল, ঠিক আছে? লেফট সাইড বা এক্সটার্নাল হচ্ছে আমাদের এক্সটার্নাল। তো এখন এই যে এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গা থেকে আপনি লাইন চার্টে যান, লাইন চার্টে যাইয়া দেখেন তো রিসেন্ট ভি লেভেল কোনটা? যেহেতু এটা সেল সাইডের দেখতেছি, সেই ক্ষেত্রে এটা ভি লেভেল হতে হবে, রিসেন্ট ভি লেভেল যেটা। এখন আপনি চিন্তা করতে পারেন তাহলে এইটা ধরি, এইটা ধরা যাবে না কেন? একদম রিসেন্ট যেটা এক্সটার্নাল সেইটা ধরতে হবে। এইটা হচ্ছে একদম রিসেন্ট এক্সটার্নাল। তো এইটার ব্রেকআউট যখন হয়ে গেছে তখন স্টোরি লাইনটা আমাদের সেলে কনভার্ট হয়ে গেছে, যেটা আমি এখানে বলছি অনলি দুইটা রুলস লাগে অ্যান্ড দুইটা রুলস হলে আমাদের স্টোরি লাইনটা হয়ে যায়। অ্যান্ড এখন এই জায়গায় যে আমাদের দুইটা রুলস হয়ে গেল, দুইটা রুলস কি কি হলো আবার একটু দেখেন খেয়াল করে। এই জায়গায় আমি সবগুলো রিমুভ করি, ড্রয়িং। এই জায়গায় দেখেন, হোয়াট দ্য হেল, এই জায়গায় দেখেন আমাদের প্রথমে কি দরকার? প্রথমে দরকার একটা কি লেভেল, একটা হায়ার টাইম ফ্রেমের, একটা ক্যান্ডেল একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করবে, রিজেক্ট করবে। দেখেন তো এখানে রিজেকশন হয়েছে কিনা? অবশ্যই রিজেকশন হয়েছে, তাই না? একটা কি লেভেল, এটা কি লেভেল? একটা রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট ট্যাপ করছে, দেন নিচের দিকে এসে ব্রেক দিছে, ক্লোজিং দিছে। যখন নিচে ক্লোজিং হয়েছে তখন এটা কিন্তু আমাদের একটা রিজেকশন হয়ে গেল। অ্যান্ড রিজেকশনটা কি? হায়ার টাইম ফ্রেমের রিজেকশন হয়ে গেল। যখন এই জিনিসটা হায়ার টাইম ফ্রেম রিজেকশন হয়ে গেছে তখন আমরা কি করব? ওয়ান লোয়ার টাইম ফ্রেমে যাব। অ্যান্ড ওয়ান লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার আগে আপনারা চাইলে এই জিনিসটা মার্ক করে নিতে পারেন, যাতে লোয়ার টাইম ফ্রেমে যে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হয়। এটা যখন মার্ক করবেন তখন লোয়ার টাইম ফ্রেমে যায় জিনিসটা দেখবেন যে কোথায় আপনার ট্যাপ হয়েছে। এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে, দেখেন এই যে এই জায়গায় ক্যান্ডেলটা কত, এই যে আপনার টুইসডের, দেখেন টুইসডের ক্যান্ডেল 1টা বাজে, অর্থাৎ আমার এখানে 1টা বাজে ওপেন হয়, সেটা আপনারা জানেন। এটা 1টা বাজে টুইসডের ক্যান্ডেল, ঠিক আছে? রাত 1টার। তো বাংলাদেশ টাইম রাত 4টার ক্যান্ডেল এটা।
তো যখন এইটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, 4 নম্বর ক্যান্ডেলে যে ট্যাপ করছে, তো আর বাকি থাকে কয়টা? 2টা ক্যান্ডেল, তাই না? অ্যান্ড অবশ্যই কিন্তু সেই দিনের ভিতরে ব্রেকআউটটা আসলে বেটার। যদি সেই দিনের ভিতরে না আসে তারপরের দিন হইতে পারে, আমি সেটা বলতেছি। তবে তার আগে জিনিসটা বুঝেন, এই জায়গায় 4 নাম্বার ক্যান্ডেলে ট্যাপ করছে, 4 নাম্বার ক্যান্ডেলে ট্যাপ করছে, দেন এই জায়গায় আমাদের রিসেন্ট ইয়ারটা কি, এ লেভেলটা কি, এটা কেন এই জায়গায় ট্যাপ করছে? রিসেন্ট এক্সটার্নাল কি লেভেল কোনটা? এটা বি লেভেল, এটা বি লেভেলটা ব্রেক করছে, দেন এটা স্টোরি লাইনটা সেলে অথবা বিয়ারিশ শিফট হয়ে গেছে। এন্ড এই জায়গায় স্টোরি লাইনটা কি? এই স্টোরি লাইনটা হচ্ছে বিয়ারিশ, ঠিক আছে? এন্ড আমি একটা উদাহরণ উইকলির দেই বুলিশের, দেখি পাই কিনা। বুলিশের একটা এক্সাম্পল দেই আপনাদের, যাতে করে বুঝতে সুবিধা হয়। বিয়ারিশ তো আমরা বুঝলাম, তো এগুলো রিমুভ করবো না, আমি অন্য একটা চার্টে যাই। তো অন্য একটা চার্টে যাই, আমি এগুলো রিমুভ করি। দেন আমাদের যেহেতু বুলিশ স্টোরি লাইন দেখবো, দেখি স্টোরি লাইন বুলিশ হয়েছে নাকি কোথাও। তো একটা এক্সাম্পল দেখাই, যেমন এই যে এটা ধরছিলাম আমরা, এই জায়গায় আমাদের এটা কি লেভেলে রিজেকশন হয়েছিল, তো ভালো একটা রিজেকশন দেখি। তো এই জায়গায় এইটাই দেখে, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এটা কিন্তু কি লেভেল, এটা কিন্তু পেপার স্টোনের চার্ট, যার কারণে এরকম দেখাইতেছে। তো আচ্ছা, আমি অন্য একটা চার্টে যাই, forex.com এ যাই সাপোজ, জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে? তো এই জায়গায় আমি আসলাম কেন? কারণ আপনাদের বুলিশ স্টোরি লাইন দেখাবো। এই জায়গায় দেখেন, এই জায়গায় এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা আমাদের একটা কি লেভেলের ট্যাপ করে ক্লোজিং হয়েছে। এটা কিন্তু ক্লোজিং হওয়ার পরে নেক্সট উইক আমরা চিন্তা করব এই উইক কি করছে, তারপরে আমরা এটা চিন্তা করব। এটা কিন্তু উইকলি স্টোরি লাইন, তো উইকলির একটা কি লেভেলে উইকলির একটা ক্যান্ডেল রিজেক্ট হয়েছে। যখন রিজেক্ট হয়েছে, তো আমরা কি করব, একটা ডেইলি টাইম ফ্রেমে যাব। এন্ড ডেইলি টাইম ফ্রেমে যাইয়া আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই দেখবো যে কোথায় রিজেকশনটা আসছে। এই যে দেখেন, এই জায়গায় মার্কেট ওপেন হয়েছে, ট্যাপ করে নাই, এটা আসছে ট্যাপ করে নাই, এইটা জায়গায় ট্যাপ করছে। যখন এই জায়গায় ট্যাপ করছে, ঠিক আছে, যখন এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করে মার্কেট কি এই জায়গায় ব্রেকআউট, যদি এই জায়গায় ব্রেকআউট হইতে হইতো, তাহলে কোনটা ব্রেকআউট হইতে হইতো? এইটা। এইটা কেন? কারণ দেখেন, এই জায়গা থেকে এক্সটার্নালি কোনটা, এই জায়গা থেকে এক্সটার্নাল হচ্ছে এইটা। দেখেন লাইন চার্টে যান, এই যে দেখেন এই লাইন থেকে, এটা একটু বড় করি, এই লাইন থেকে আমাদের এক্সটার্নাল কোনটা? এই যে এটা রিসেন্ট, এটা কিন্তু রিসেন্ট হতে হবে, কেন এই জায়গায় আছে একটা, এই জায়গায় আছে একটা, কোনটা ধরবেন? রিসেন্টটা। যে ক্যান্ডেলে ক্লোজিং ট্যাপ করছে ওইটার আপনার লেফট সাইডে যে স্ট্রাকচারটা, অর্থাৎ এ লেভেলটা, এটা কিন্তু এ লেভেল। যদি এ লেভেলের ব্রেকআউটটা আসতো, তাহলে কিন্তু আমাদের স্টোরি লাইনটা বুলিশ হইতো। বাট এই উইকে হয় নাই, এই উইকে বুলিশ হয় নাই। দেন নেক্সট উইক কি করছে দেখেন তো আবার, নেক্সট উইক সেম ভাবে আমাদের একটা কি লেভেলে ট্যাপ করছে, এই কি লেভেলে কিন্তু ব্রেকআউটটা আসে নাই, এই উইকে ব্রেকআউটটা আসে নাই। দেন নেক্সট উইক এই কি লেভেলে ট্যাপ করছে, দেন আমরা যাবো কোথায়? ডেইলিতে। এন্ড ডেইলিতে যা, যেমন দেখেন এই যে জায়গায় ওপেন হয়েছে ক্যান্ডেলটা, এই জায়গায় ওপেন হয়েছে উইকটা, ওপেন হওয়ার পরে আমাদের মার্কেট এই জায়গায় ট্যাপ করছে, যখন এই জায়গায় ট্যাপ করছে, দেন এই জায়গায় আমাদের লাইনটা শিফট হবে। দেন এই জায়গায় যদি শিফট হয়ে থাকে, এইটার লেফট সাইড আপনি চিন্তা করেন, দেখেন তো এই লেভেল কোনটা? রিসেন্ট লেভেল। এখন কি এটা ধরবেন? না। এখন এটা ধরবেন? না। এখন কোনটা ধরবেন? এই যে এটা। কেন? এই এই পয়েন্ট থেকে রিসেন্ট কোনটা? এটা। যখন এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, দেন দেন আপনার কিন্তু স্টোরি লাইনটা বুলিশ শিফট হয়ে গেছে। এন্ড এই স্টোরি লাইনটা কি? বুলিশ। এই স্টোরি লাইনটা কি? বুলিশ। তো আশা করি বুলিশ এন্ড বেয়ারিশ স্টোরি লাইন আমরা কিভাবে শিফটিং হয় এই জিনিসটা বুঝতে পারলাম, বা কিভাবে তৈরি হয় সেই সেই জিনিসটা বুঝতে পারলাম। এখন এই যে স্টোরি লাইনটা বুঝতে পারলাম, এই স্টোরি লাইনটা দিয়ে আমরা কি করব, এটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই বুঝতে হবে। তো এখন আমরা এই স্টোরি লাইনটা কিভাবে ইউজ করব, কিভাবে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করব। দেন ট্রেন্ড তো আইডেন্টিফিকেশন করলাম, যখন বুলিশ স্টোরি লাইন হবে তখন মার্কেট বুলিশ যাবে, যখন বেয়ারিশ স্টোরি লাইন হবে তখন মার্কেট বেয়ারিশ যাবে। বাট এখন এইগুলো ইউজ করবো কিভাবে, সেইটা আমাদের বুঝতে হবে। তো দেন এখন আমরা নেক্সট পার্টে চলে যাই, যে আমরা কিভাবে এই স্টোরি লাইন ইউজ করবো, এন্ড কোথা থেকে এন্ট্রি প্ল্যান করব, কোথায় আমরা টার্গেট করব।
তো এখন আমরা এই পর্যায়ে দেখব যে আমরা যে এতক্ষণ স্টোরি লাইন কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা দেখলাম। এখন আমরা এই স্টোরি লাইনটা কিভাবে ইউজ করব মার্কেটে সেটা দেখব। তো এখন এই দুইটা জিনিস মিলাইলে আমাদের কিন্তু খুব সুন্দর একটা তৈরি হয়। তো আমি জিনিসটা একটু দেখাই আপনাদের। প্রথমত এটা ধরেন যে হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম অ্যান্ড এই সাইডটা হচ্ছে আমাদের ওয়ান লোয়ার টাইম ফ্রেম। তো হায়ার টাইম ফ্রেম হিসেবে সাপোজ আমি ডেইলিটা ধরছি, অ্যান্ড ডেইলিতে একটা ক্যান্ডেল আমাদের এরকম একটা রিজেকশন হয়েছে। সাপোজ একটা বুলিশ ক্যান্ডেল, বুলিশ স্টোরি লাইনটা দেখি, অ্যান্ড বুলিশ স্টোরি লাইনে আমাদের এইরকম একটা ক্যান্ডেল রিজেক্ট হয়েছে, সরি। তো এরকম একটা ক্যান্ডেল রিজেক্ট হয়েছে ডেইলি টাইম ফ্রেমে। তো এই সেম জিনিসটা আমাদের 4 আওয়ারে আইসা কীরকম হবে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করি। তো সাপোজ ধরেন যে মার্কেটটা ওপেন হয়েছে কোন জায়গায়, মার্কেটটা ওপেন হয়েছে এই জায়গায়, তাই না? তো এটা হচ্ছে মার্কেটের ওপেনিং লেভেল। তো ওপেনিং লেভেল থেকে সাপোজ ধরেন যে মার্কেট একটু উপরে গেল, আবার একটু নিচে আসলো, আবার উপরে গেল, নিচে আসলো, এরকম নিচে যাইতে যাইতে আমাদের এই পর্যন্ত মার্কেট নিচে আসছে। অর্থাৎ এই দেখেন একটু খেয়াল করে, আমি একটু পিক্সেলি করি যাতে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয়। তো এইটা দেখেন, এই যে জিনিসটা আমি এখানে ড্র করলাম, এই সেম জিনিসটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম আর 4 আওয়ার টাইম ফ্রেমে হয়েছে, তাই না? তো এখন এই জায়গায় দেখেন, আমরা যদি সিম্পল একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখি, এখানে না কোনো কি লেভেল আছে, না কোনো কিছু আছে, কিচ্ছু নাই কিন্তু, তাই না? বাট 4 আওয়ারে এসে কিন্তু আমরা অনেকগুলো কি লেভেল এখানে দেখি, রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে, কিউএমএল আছে, একদম নিচের সাপোর্ট আছে। তো অনেকগুলো কি লেভেলে আছে, সেম কি লেভেলেই, সেম ক্যান্ডেলেই। তো একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল 4 আওয়ারে এসে কিন্তু আমাদের মাল্টিপল এন্ট্রির জন্য কি লেভেলগুলো তৈরি হয়েছে। অ্যান্ড কি লেভেল মানেই কি এন্ট্রি কিন্তু তা না। কি লেভেল মানে হচ্ছে যেখান থেকে মার্কেট রিজেক্ট করবে, যে জায়গাগুলো থেকে মার্কেট রিজেক্ট করবে সেগুলো কি লেভেল বলা হয়, তাই না? কি লেভেল মানেই তো এটা। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলে 4 আওয়ারে এসে সেটা যদি আমরা ওয়ান লোয়ার টাইম ফ্রেমে আসি অ্যান্ড যদি স্টোরি লাইনটা দেখতে যাই, তাহলে আমাদের এক্সটার্নাল খোঁজার জন্য আমরা এখন কি করব, আমাদের যে এরিয়াতে মার্কেট রিজেক্ট হয়েছে বা এই কি লেভেলের ট্যাপ হয়েছে তার লেফট সাইডে দেখব। তার লেফট সাইডে কোনটা, তার লেফট সাইডে এটা হচ্ছে আমাদের রিসেন্ট এ লেভেল, অর্থাৎ এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এই জায়গায়। যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে তখন কিন্তু আমাদের মার্কেট কিন্তু এই জায়গায় স্টোরি লাইনটা বুলিশ বানাই ফেলাইছে অলরেডি। তো স্টোরি লাইনটা বুলিশ যখন বানাইলো তখন কিন্তু আমাদের এই স্টোরি লাইনের সাথে সাথে আর বেশ কিছু পয়েন্টও তৈরি হলো যেইগুলো থেকে আমরা কিন্তু মার্কেটে এন্ট্রির জন্য প্ল্যান করতে পারি। তো সেই পয়েন্টগুলো কি, প্রথমত যেটা ব্রেক করছে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল যেটা সাপোর্ট হয়েছে, অ্যান্ড দেন পিছনে আমাদের একটা কিউএমএল আছে, এই জায়গায় দেখেন একটা কিউএমএল আছে, ঠিক আছে? এই জায়গায় আমাদের একটা কিউএমএল আছে, এই জায়গায় আমাদের কিউএমএল আছে, অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ লাস্ট থ্রিশর্ট বা এপেক্স লেভেল হচ্ছে এইটা। এই লেভেলটা একদম নিচের যে সাপোর্ট লেভেলটা, এইটা হচ্ছে আমাদের এপেক্স লেভেল। অ্যান্ড এপেক্স লেভেল থেকে কিন্তু আমাদের যে এন্ট্রিগুলো হয় এগুলো থেকে কিন্তু আপনারা ডিরেক্ট এন্ট্রি নিতে পারেন ফর বাই। এইখানে যদি আপনারা রিস্কটা করেন অ্যান্ড 4 আওয়ার থেকে 1 আওয়ার একটু রিফাইনমেন্ট করেন, এই কি লেভেলটা দেন, আপনি কিন্তু ডিরেক্টলি বাই করতে পারেন ফর মার্কেট বুলিশ স্টোরি লাইন, ঠিক আছে? অর্থাৎ বুলিশ স্টোরি লাইনের জন্য কিন্তু আপনি এই ডিরেক্ট এপেক্স লেভেল থেকে বাই করতে পারেন, তবে সেটা মার্কেট কন্ডিশন বুঝে লোয়ার টাইম ফ্রেমে রিফাইনমেন্ট করে আপনারা নেবেন, এটা একটা পয়েন্ট, ঠিক আছে? দেন এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা পাইলাম, এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর কোনটার কতটুকু গুরুত্ব সেটা আমি একটু বলি। তো প্রথমত আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা ইউজ করতে পারি স্টোরি লাইনটা ফর এন্ট্রি। কেন? কারণ আমাদের এখানে মাল্টিপল কি লেভেল তৈরি হয়েছে যেগুলো থেকে আমরা কিন্তু বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। তো এখন এই কি লেভেলগুলো কতটুকু গুরুত্বপূর্ণ কোনটা সেটা আগে আমাদের বুঝতে হবে, তারপরেই তো আমরা ডিসিশন মেক করতে পারি, তাই না? তো এইখানে দেখেন গুরুত্বপূর্ণ 3টা কি লেভেল এই জায়গায় আছে। দেন আরও কি লেভেল থাকতে পারে, ধরেন যে এখানে একটা গ্যাপ লেভেল আছে, এই গ্যাপ লেভেলটা, দেন এই জায়গায় গ্যাপ লেভেল, কারণ এক ক্যান্ডেলে তো আর ব্রেকআউট হয় নাই, মাল্টিপল ক্যান্ডেলে বা বুলিশ ক্যান্ডেলে তো ব্রেকআউট হতে হবে। তো যদি ব্রেকআউটটা হতে হতে আমাদের গ্যাপ লেভেল ক্রিয়েট করে, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কি লেভেল হিসেবে আমাদের মার্ক হবে। তো এখন এখন আমাদের যদি কি লেভেলটা গুরুত্ব সহকারে আমরা রেটিং দিতে চাই তাহলে কোনটা বেশি গুরুত্ব দিব সেটা এখন আমরা বুঝবো, ঠিক আছে? অ্যান্ড এই কি লেভেলগুলো থেকে আমরা কি করব, এই পুরো এরিয়াটা বা পুরো জোনটা কিন্তু আমাদের একটা ডিমান্ড জোন, তাই না?
যেগুলো থেকে আমরা মার্কেট কিন্তু বুলিশের দিকে শিফট মানে রিভার্স করবে, যেটা আমরা ইনগালফিং এর ক্লাসে দেখছিলাম, সাপ্লাই জোন ডিমান্ড জোন। সেম ওয়েতে 4 আওয়ারে এসে একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, কিন্তু সরি আমার কি লেভেলটাই রিমুভ হয়ে গেছে, একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেক্ট হয়েছে। রিজেক্ট হওয়ার পরে অ্যান্ড এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম, রিজেক্ট হয়েছে অ্যান্ড 4 আওয়ারে এসে স্ট্রাকচার ব্রেক করছে, তার মানে স্টোরি লাইন বুলিশ হয়েছে। তো যখন স্টোরি লাইন বুলিশ হলো তখন তখন কিন্তু আমাদের এইখানে এন্ট্রির জন্য বেশ কিছু কি লেভেল তৈরি হলো। অ্যান্ড এই এন্ট্রির জন্য কি লেভেল যে তৈরি হয়েছে, এই কি লেভেলগুলো আমরা কোথায় থেকে এন্ট্রি নেবো এখন সেইটা দেখবো। অ্যান্ড সেইটা দেখার জন্য প্রথমত আমাদের যে আরবিএসটা হয়েছে, রেজিস্ট্যান্স ব্রেক সাপোর্টটা হয়েছে, এইটা 30% সময় এই জায়গা থেকে যায়, ঠিক আছে, অর্থাৎ 30% সময় এই জায়গা থেকে যায় বা 20% সময় এই জায়গা থেকে যায়, বেশিরভাগ সময় এটা ফেল করে নিচে আসে। তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করব। এই জিনিসটা থেকেও যদিও যায় আমরা নেক্সট অপরচুনিটি ফাইন্ড করব, তবে আপাতত এটা আমরা রিমুভ করে দিলাম, এইটা আমরা ইউজ করব না। কেন ইউজ করবো না, কারণ এটা অল্প মানে বেশি ভাগ এই সময় এটা ফেল করে, যেহেতু বেশিরভাগ সময় এটা ফেল করে, তো আমরা এটা এমনি লিস্ট থেকে হাঁটাই ফেলাইলাম বা নিলাম না। আমরা কোয়ালিটি সেট আপ দেখবো অনলি জাস্ট, ঠিক আছে। আপনারা চাইলে যদি রিস্ক নিতে চান তাহলে নিতে পারেন ভাই, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এটা আপনারা চাইলে নিতে পারেন। তবে আমি কোয়ালিটি ফুল সেট আপের জন্য এটা আপাতত ক্রস করলাম, এটা নিব না। দেন পরবর্তীতে আমাদের যে গ্যাপ লেভেলটা থাকে এটা থেকেও মার্কেট যায়, ধরেন যে 40% সময়, অনেক সময় এই আরবিএস থেকে না যায় এই গ্যাপ লেভেল থেকেও যাইতে পারে অনেক সময়, ঠিক আছে। তো এইটাও আমরা কোয়ালিটি সেট আপের জন্য এইটাও আমরা ক্রস দিলাম। কেন ক্রস দিলাম এটার একটা রিজন আমি বলবো, ঠিক আছে। রিজনটা হচ্ছে মার্কেটে যখন এরকম সিচুয়েশন হয় যেখানে আমাদের একটা কিউএমএল আছে যেটা ফ্রেশ অ্যান্ড সাথে আমাদের নিচে পেক্স লেভেল আছে, প্লাস এটা স্টোরি লাইন এর বিগিনিং স্টেট। স্টোরি লাইনের বিগিনিং স্টেট মানেই তো এটা কিউএমএল, তারপরে আপনার ব্রেক অফ স্ট্রাকচার যখন যেখানে হয়েছে সেইখানে তো স্টোরি লাইন তৈরি হয়েছে। ওই স্টোরি লাইনের বিগিনিং স্টেটে আপনারা এই কিউএমএল থেকে শুরু করে এর নিচে এপেক্স পর্যন্ত যে কয়টা কি লেভেল পাবেন এইগুলাতে মনে করেন যে আপনি বেস্ট সেট আপ পাবেন। এখন এরপরে কোনটায় আপনি নেবেন সেটা হচ্ছে আমাদের এন্ট্রি সেশনে যখন যাব তখন আপনারা লোয়ার টাইম ফ্রেমে যাইয়া এটা ভ্যালিডেশন কীভাবে করবেন তখন সেইটা যখন বুঝতে পারবেন তখন ইজি হয়ে যাবে আপনার জন্য। তবে এখন আপাতত বলি যে এটা হচ্ছে স্টোরি লাইনের ক্ষেত্রে আপনার এই যে কিউএমএলটা, এই কিউএমএলটা 70% গুরুত্বপূর্ণ, 70% গুরুত্বপূর্ণ। দেন এই যে লাস্টের যে এপেক্সটা এটা 90% সময় এই জায়গায় ট্যাপ করে যায়, 90% সময় ট্যাপ করে এখানে যায়। তো 70 to 90% সময় আমাদের কিউএমএল আর এপেক্স লেভেল এই দুইটা গুরুত্বপূর্ণ। তো মার্কেট যদি এই লেভেলগুলোতে আসে পরবর্তীতে ট্যাপ করে বা পরে নেক্সট ডের ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে যদি এই কি লেভেলগুলোতে ট্যাপ করে তখন কিন্তু আমরা নির্দ্বিধায় এই জায়গা থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। ধরেন যে কিউএমএল থেকে যদি আমরা বাই করি, এখান থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমে রিফাইনমেন্ট করে যদি আমরা 40 to 45 পিপস বা 30 to 35 পিপস এসএল দেই, দেন আমরা টার্গেট কিন্তু 150 পিপস 200 পিপস ইজিলি করতে পারি। এটা আমি এখন বললাম, ঠিক আছে। দেন আমরা যদি লাস্ট একদম এপেক্স লেভেল থেকে দেই, তো এখন বর্তমান কারেন্ট মার্কেট সিচুয়েশন অনুযায়ী আপনারা এটা একটু রিফাইনমেন্ট করবেন, 1 আওয়ারের রিফাইনমেন্ট করে 30 পিপস এসএল দিয়ে আপনি কিন্তু এন্ট্রি প্ল্যান করতে পারেন ডিরেক্টলি, 150 পিপসের মতো টার্গেট করতে পারেন ইজিলি। তো এটা আমি কি বললাম, এই লাস্টের এপেক্স লেভেলটা এটা কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ারেরটা আপনি 1 আওয়ারে রিফাইনমেন্ট করবেন, রিফাইনমেন্ট করে ডিরেক্ট এন্ট্রি নেবেন। তাছাড়া যদি আপনি রিফাইনমেন্ট না করেন, এসএল ছোটো থাকে, তাহলে অনেক সময় এরকম উইক বাজায় মার্কেট চলে আপনার ডিরেকশনে যাবে ঠিকই, কিন্তু আপনার এসএলটা নিয়ে নেবে। তো এসএলটা বা টাইট করার কোনো মানে হয় না, আপনার ক্যাপিটাল, আপনার সিস্টেম, আপনার নিজের সব কিছু। এখানে কে কী বললো না বলো সেটা আমার দেখার বিষয় না, আপনি নিজের মতো ট্রেড করবেন, দ্যাটস ইট, ঠিক আছে। তো আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিলাম, এইরকমভাবে আপনারা চাইলে ট্রেড করতে পারেন এই স্টোরি লাইনের উপর ডিপেন্ড করে, দ্যাটস ইট। এখন সেমভাবে এটা যদি ডেইলি টু 4 আওয়ার না হইয়া উইকলি টু ডেইলি হইতো, ঠিক আছে, উইকলি টু ডেইলি হইতো, তাহলে আমরা ডেইলির লেভেলগুলো আমরা কোথায় রিফাইনমেন্ট করতাম, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার রিফাইনমেন্ট করতাম, দ্যাটস ইট, ঠিক আছে। এখন আসি আমরা যদি মার্কেটে একটু খেয়াল করি, তো এখন সাপোজ ধরেন যে আমি এখানে যে জিনিসটা বললাম এইটা তো আমরা থিওরিটিক্যালি বললাম, তাই না, এইভাবে আমরা হচ্ছে এন্ট্রিগুলো নিতে পারি। তো এখন আমরা একটু মার্কেটে সাপোজ ধরেন যে ডেইলি টু 4 আওয়ারে যাই, তো
এখন সাপোজ ধরেন যে আমরা ডেইলির কোনো একটা স্টোরি লাইন ক্রিয়েট হয়েছিল, এরকম সিচুয়েশনে যাই, সিনারিওতে যাই যেখান থেকে মার্কেট বুলিশও গেছে। তো সাপোজ ধরেন যে মেবি এই জায়গায় আছে, আমি ড্রয়িংগুলো রিমুভ করি। তো ধরেন যে এই জায়গায় গ্যাপ লেভেলে ট্যাপ করছে মার্কেট এই জায়গায়, ঠিক আছে। তো ভাই দেখেন, আমি পার্সোনালি আমি বাপ্পি কিন্তু আমরা মার্কেটের ডিরেকশনের সাথে থাইকা আমরা অন্যরকম সিস্টেমে ট্রেড করি। আমরা যে ডিরেক্ট স্টোরি লাইনে ট্রেড করি সেটা না, আমরা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করি, হায়ার টাইম ফ্রেম দেখা, ঠিক আছে, এরকম আমাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করি। তো যার কারণে আমি কোথায় থেকে কী হয়েছে সেটা আমি জানি না, ঠিক আছে। তবে এই জায়গায় দেখা যাইতেছে একটা রিজেকশন হয়েছে। তো আমি এটা 4 আওয়ারে যাব, 4 আওয়ারে যায় দেখবো যে এটা ব্রেকআউট আসছে কিনা। তো 4 আওয়ারে এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করার পরে আমাদের রিসেন্ট ব্রেকআউটটা এই জায়গায় আসছে, যেটা নেক্সট ডেতে আসছে। তো যার কারণে আমরা এটা অ্যাভয়েড করব। নেক্সট ডেতে আসছে, নেক্সট ডেতে এসে দেখেন, নেক্সট ডেতে এসে কিন্তু ব্রেকআউটটা হয়েছে। ব্রেকআউটটা হওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, যখন আপনার এই যে লাস্ট এপেক্স লেভেলটা ব্রেক অফ হয়ে যাবে, আমি সেটা এখানে বলি, ড্রয়িংগুলো থাকাতে 4 আওয়ারে যায়। এই যে দেখেন, এই জায়গায় আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই যে লাস্ট যে থ্রিশোর্ডটা, এই লাস্ট থ্রিশোর্ড লেভেলটা অর্থাৎ লাস্ট এপেক্স লেভেলটা যদি বাই চান্স ব্রেক আউট হয়ে যায় 4 আওয়ার নেক্সট ডের ক্যান্ডেল দ্বারা, নেক্সট ডের ক্যান্ডেলটা 4 আওয়ারে একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট দিয়ে দিল, যখন ব্রেকআউটটা দিয়ে দিবে তখন কিন্তু আপনার এই স্টোরি লাইনটা ফেল। এই স্টোরি লাইনে আপনার আর বাই খুঁজবেন না। যখন একটা মেজর ব্রেকআউট হয়ে যাবে তখন স্টোরি লাইনটা চেঞ্জ হয়ে আগের স্টোরি লাইনের দিকেই শিফট মানে চলবে মার্কেট, ঠিক আছে। এটা জাস্ট একটা ইন্ডুসমেন্ট এরকম ধরতে পারেন। যখন একটা 4 আওয়ারের মেজর ব্রেকআউট হয়, এটা আমরা আগের ভিডিওতেও দেখছিলাম, যখন একটা মেজর ব্রেকআউট হয় তখন কিন্তু মার্কেট স্ট্রাকচার বা চেঞ্জ হয়ে যায়। কেন? কারণ আগে যদি বিয়ারিশ স্টোরি লাইন থাকে ব্রেকআপ স্ট্রাকচার ফেল করলো, বুলিশ স্টোরি লাইন ফেল করলো, তার মানে এখনো বিয়ারিশ, দ্যাটস ইট। তো যখন এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে কোনো একটা ক্যান্ডেলের বডি দ্বারা, উইক হলে হবে না, অবশ্যই ক্লোজিং হতে দেবেন। 4 আওয়ার ক্যান্ডেল ধরেন যে মার্কেটে এইভাবে আসলো, এতটুকু পর্যন্ত আসলো, বাট এখনো 2 ঘন্টা স্টিল রানিং আছে। তো 2 ঘন্টা ওয়েট করবেন, কারণ এত দূর থেকেও মার্কেট আবার রিভার্স করতে পারে। যদি রিভার্স করে দেন আপনার স্টোরি লাইনের দিকেই ফলো আপ করবে। বাট যদি ব্রেক করে, যখনই ব্রেক করবে দেন স্টোরি লাইনটা ফেল, এই স্টোরি লাইনে আর আমরা বাইয়ের জন্য সেট আপ খুঁজবো না। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে দেন তখন আমরা কিন্তু এই স্টোরি লাইনে আর বাই খুঁজবো না। দেন এখন আপনারা বলতে পারেন তাহলে তো ভাই আমাদের এসএল হয়ে যাবে। তো এসএল হবে, ঠিক আছে ভাই, এসএল তো 100% এরকম না যে আপনার কোনো প্রকার এসএল হবে না, এটা তো আর 100% না। তবে এই যে ফেলটা হয় এটা কিন্তু অনলি 10-5% সময় হয়, মানে 90-95% সময় স্টোরি লাইন থেকে মার্কেট ডিরেকশনের দিকে মুভ করে, আর অনলি 10% সময় আপনার ফেল করে। তো এখন আপনি চিন্তা করেন যে 10% সময় যদি আপনার ফেল করে, অ্যান্ড সেটার জন্য যদি আপনি চিন্তা করেন যে তাহলে তো এসএল যাবে, তাহলে কিন্তু হবে না। এসএল ইজ এ পার্ট অফ গেম, ঠিক আছে, দ্যাটস ইট। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন সাপোজ আমি এই জায়গায় যে জিনিসটা দেখাইলাম, মেবি এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়, এখন ধরেন যে আপনি এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার আসছে, ব্রেক অফ স্ট্রাকচার আসার পরে এই কিউএমএল আছে, এইখানে গ্যাপ লেভেলগুলো আছে, এপেক্স লেভেলটা আছে। কারণ এপেক্স লেভেলে আইসা মার্কেট কি করলো, মার্কেট ফেল ব্রেক করে দিছে। তো এখন কি আপনি কি বুলিশের দিকে মুভ করবেন না বেয়ারিশের দিকে মুভ করবেন? যেটা কিন্তু আমরা প্রিভিয়াস উইকগুলোতে আমাদের প্রিভিয়াস যে ভিডিও ছিল সেইখানে আমরা দেখছিলাম যে মেজর ব্রেকআউট আসার পরে মার্কেট কিন্তু সেল আসছিল ওই জায়গা থেকে। এইটা না, কোনটা যেন ব্রেকআউট স্ট্রাকচার করছিল, এইটা মেবি এইটা অথবা এটা হবে। তো ব্রেকআউট স্ট্রাকচার হওয়ার পরে কিন্তু মার্কেট মেজর একটা সেল আসছিল, যেটা আমরা দেখছিলাম। এখন আজকের ডেইলির যে ক্যান্ডেলটা, এটা এখন আরো 7 ঘন্টা 34 মিনিট আছে, যার কারণে আমি দেখাইতেছি না। চাইলে কিন্তু আমি এটাও দেখাইতে পারি, বাট এটা দেখাইলে অনেকে কনফিউজ হয়ে যাবেন যে রাকিব ভাই এটা দেখাইলো যে রানিং ক্যান্ডেলও হয়, ভাই রানিং ক্যান্ডেলও হয় না। সাপোজ এটা যদি বুলিশের দিকে ব্রেকআউট করে বা রিজেকশন হয়ে ব্রেকআউট করে, তখন আমরা যা দেখবো যে 4 আওয়ারে এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার আসছে কিনা। 4 আওয়ারে এখন বর্তমানে ব্রেক অফ স্ট্রাকচার আছে, এখন বর্তমানে এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার আছে। যদি মার্কেট উপরে ক্লোজিং হয় তাহলে কিন্তু স্টোরি লাইন বুলিশ শিফট হবে, আর যদি মার্কেট নিচে ক্লোজিং দেওয়া দেয় তাহলে কিন্তু স্টোরি লাইন বেয়ারিশ টু বেয়ারিশই, ঠিক আছে, দ্যাটস ইট। তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনারা যারা স্টোরি লাইন ফলো করে
ডিরেক্টলি ট্রেড নেবেন তাদের জন্য আমি রিকমেন্ড করব আপনারা ডিরেক্টলি ট্রেড না করে ধরেন যে স্টোরি লাইনের এটা হচ্ছে আপনার একটা লেভেল, যখন এই লেভেলে মার্কেট আসবে তখন আপনি 1 আওয়ার পর্যন্ত রিফাইনমেন্ট করবেন, দেন আপনি চাইলে এই জায়গায় থেকে 15 to 5 মিনিটে যে ব্রেক অফ স্ট্রাকচার দেখে কিন্তু আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন স্টোরি লাইনের দিকে। ডিরেক্টলি এন্ট্রি নেওয়ার থেকে এটা সেফ, বুঝতে পারছেন? তো যেটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একদম কি লেভেল থেকে এন্ট্রি নিতে পারেন। তো আশা করি স্টোরি লাইন কীভাবে ইউজ করবেন অ্যান্ড স্টোরি লাইনের ইউজ কেসটা কি বুঝতে পারছেন। তো যদি বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টে স্টোরি লাইন ওপি লেখা কমেন্ট করবেন, যেটা আমি বরাবরই বলি স্টোরি লাইন ওপি এটা লেখা অবশ্যই মাস্ট সবাই কমেন্ট করবেন যদি এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকেন। আমি জানি এই পর্যন্ত কেউ দেখে নাই অবভিয়াসলি, যদিও কেউ দেখে থাকেন তাহলে স্টোরি লাইন ওপি লেখা কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড স্টোরি লাইন নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, প্লাস আপনারা গ্রুপে জয়েন হয়ে গ্রুপেও শেয়ার করতে পারেন। তবে ভাই আমি আরেকটা কথা বলি, এই যে আমি ভিডিওগুলো দিতেছি এই ভিডিওগুলো কিন্তু ভাই আপনি ইউটিউবে না পুরা ইন্টারনেটে আপনি খুঁজে দেখেন এইরকমভাবে আপনাকে কেউ বুঝাবে না জিনিসটা, সব পাবেন এইখানে একটু ওইখানে একটু ওইখানে একটু এইভাবে পাবেন, বাট একত্র করে জিনিসটা এইভাবে কেউ বুঝাবেন আপনাকে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেন? কারণ আমি নিজেই পাই নাই ভাই কোথাও এরকম। তো আমিও তো রিসার্চ করছি, তাই না? আমি যখন নতুন নতুন শিখি আমি তো এরকম না যে আমি একদম মায়ের পেট থেকে মানে সব কিছু শিখাচ্ছি, আমিও তো রিসার্চ করে এই জায়গায় টুকরা টুকরা একত্র করে বা কোনো বই পড়ে পিডিএফ পড়ে কারো কোর্স করে যেভাবেই হোক না কেন আমি তো শিখছি, আমার তো শিখতে হয়েছে। তো এই অভিজ্ঞতা থেকে বললাম যে আপনি কোথাও পাবেন না এইভাবে। তবে হ্যাঁ, মেজরিটি অফ মাই নলেজ ইজ ফ্রম এক্সপিরিয়েন্স, ঠিক আছে? কারণ আমি এসএমসি ট্রেড করতাম, আইসিটি ট্রেড করতাম, প্রাইস অ্যাকশন ট্রেড করতাম, দেন আমি লিকুইডিটির উপর ট্রেড করছি, কোয়ার্টলি থিওরি, তারপরে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডেও ট্রেড করছি। তো জিনিসটা আমার এক্সপিরিয়েন্সের উপর বেসড জিনিসটা এসএনআরটা এখন বর্তমানে, ঠিক আছে? তো এই কারণে আমি বলি যে এইভাবে কেউ পাবেন না, কোথাও পাবেন না। তো অবশ্যই আপনারা জিনিসটা প্রপারলি শিখবেন, দেখবেন, অ্যান্ড অবশ্যই এই প্লে লিস্টের যে ভিডিওগুলা একদম দেখেন, কোনো একটা ভিডিও প্রায় 1 ঘন্টার মতো কাছাকাছি হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা আছে ভিডিওগুলো। তো অবশ্যই আপনারা কেয়ারফুলি দেখবেন ভাই, এরকম না ভাই এখানে আমার কোনো লাভ লস নাই, এই জিনিসগুলো ফ্রি, ইউটিউবে ফ্রি আছে, আপনারা চাইলে দেখবেন, না চাইলে না দেখবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এরকম না যে আমি আপনাদের জোর করে কোনো একটা জিনিস দেখাইতেছি বা একটা জিনিস হুদায় একটা জিনিস দেখাইতেছি, এরকম না। জিনিসটা যদি সচেতন হয়ে থাকেন আপনি নিজেই বুঝতে পারেন যে আমি যে জিনিসগুলো দেখাইতেছি এই জিনিসগুলো আদৌ ইউটিউবের মধ্যে অন্য কোথাও আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কনগ্রেচুলেশন, আপনি সেখানে যান, আর যদি না থাকে তাহলে এখানে থাকেন, দ্যাটস ইট। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, প্লাস আমার চ্যানেলটা ঘুরে আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফিজ।